আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ইউসি পেমেন্টটার রেটটা ইনক্রিজ হতে যাচ্ছে। এছাড়া অন্য বেনিফিটগুলোরও কি রেটের কোনো ইনক্রিজ হবে? আপনি যদি একটা কোনো আপডেট দিতে পারতেন। এটা একটি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট আমি বলবো যে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে এটার যে রেট এই মুহূর্তে আছে এই রেটটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে ফ্রম এপ্রিল 2026 থেকে। যে ইনক্রিজগুলো হবে সেই অ্যামাউন্টগুলো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং অন্যান্য বেনিফিটের উপরে যে 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 চেঞ্জগুলো আসবে বিশেষ করে এগুলোর রেটের উপরে সেটা নিয়েও আমি আলোচনা করব। প্রথমে আসছি যে কি ইউনিভার্সাল ক্রেডিট চেঞ্জেস এপ্রিল 2026। ইউনিভার্সাল ক্রেডিট অ্যাক্ট 2025-এ ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেখানে রিব্যালেন্সিং অফ রেটের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স ইনক্রিজ হবে এবং সেই ক্ষেত্রে রেটগুলো মূলত রাইজ হবে, বাড়বে, ইনক্রিজ হবে অ্যাবভ ইনফ্লেশন। তো সিঙ্গেল যারা আছে আন্ডার 25 তাদের ক্ষেত্রে £338.58 হবে পার মান্থ। তার মানে এটি ইনক্রিজ রেট হবে এপ্রিল 2026 থেকে। এরপরে যারা +25 আছে সিঙ্গেল তাদের ক্ষেত্রে ইনক্রিজ হবে টু £424.90 পার মান্থ। আর জয়েন্ট যারা বোথ 25+ তাদের ক্ষেত্রে ইনক্রিজ হবে টু £666.97 পার মান্থ। আর টু চাইল্ড লিমিট যেটা ছিল এটা কিন্তু রিমুভড হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যে থার্ড কিংবা তার বেশি যে চিলড্রেন থাকবে তারা কিন্তু অ্যান এক্সট্রা চাইল্ড এলিমেন্ট পাবে ফর এভরি অ্যাডিশনাল চাইল্ডদের জন্য। আর হেলথ এলিমেন্ট যেটা আছে এটা কাট হবে বিশেষ করে যারা নিউ ক্লেমেন্ট তাদের জন্যে আফটার এপ্রিল 2026-এ। সেক্ষেত্রে এই LCWRA ব্যাপারে বলা হয়েছে যে তাদের অলমোস্ট হাফ হয়ে যাবে এই কাট হয়ে। তারা এই মুহূর্তে পাচ্ছে £432.27। এটা থেকে রিডিউস হয়ে যাবে £217.26 পার মান্থ। তবে এখানে প্রোটেকশনের একটা ব্যাপার বলা হয়েছে যে যারা এক্সিস্টিং ক্লেমেন্ট আছে প্রি এপ্রিল 2026 তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের টার্মিনাল অর সিভিয়ার যদি লাইফ লং কন্ডিশন থাকে সেক্ষেত্রে তাদের যে হায়ার রেট এই মুহূর্তে আছে সেই রেটটাই কিন্তু কন্টিনিউ করবে। তো আরও কিছু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এবং স্টেট পেনশন যেগুলো অটোমেটিক্যালি ইনক্রিজ হতে যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। মেন বেনিফিটের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে ইনফ্লেশন লিঙ্কড বেনিফিট বিশেষ করে পিআইপি, ডিএলএ, কেয়ারার্স অ্যালাউন্স এইগুলো রাইজ হবে, ইনক্রিজ হবে বাই 3.8%। স্টেট পেনশনের কথা বলা হয়েছে যে এটাও ইনক্রিজ হবে বাই 4.8% আন্ডার দ্য ট্রিপল লক গ্যারান্টি। আর পিআইপি নিউ রেটস যেটা হবে সেটা হচ্ছে যে এটা এনহ্যান্স হবে, মানে ইনক্রিজ হবে ডেইলি লিভিং যে কম্পোনেন্ট আছে সেটা। এটা এটা সেট টু রাইজ টু £114.60 পার উইক। এটা বেড়ে হয়ে যাবে। আর অন্যান্য যে ব্যাপারগুলো চেঞ্জ আসছে যে ব্যাংক চেকিংয়ের ব্যাপারে নিউ ডিডাব্লিউপি পাওয়ার্স মূলত অ্যালাউ করবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে। তারা চেক করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টস এবং তারা ভেরিফাই যে এলিজিবিলিটি আছে সেইগুলো কিন্তু তারা চেক করতে পারবে। যেরকম তাদের কোনো সেভিং লেভেল আছে না যেটা 16,000 উপরে গেলে তারা কিন্তু আর ইন্টাইটেল হয় না, কিংবা টাইম স্পেন্ড করছে অ্যাব্রোডে কিনা এগুলো কিন্তু ব্যাংক কিন্তু চেক করতে পারবে। এই পাওয়ারটা ডিডাব্লিউপি ব্যাংকে দেওয়া হয়েছে। আর লিগাসি বেনিফিট ক্লোজার হয়ে যাচ্ছে। আমরা জানি যে অল রিমেনিং লিগাসি বেনিফিট যেগুলো আছে লাইক ইনকাম সাপোর্ট এবং হাউজিং বেনিফিট এগুলো কিন্তু স্কেডিউল করা হয়েছে টু এন্ড বাই 31 মার্চ 2026-এ অ্যাজ এ পার্ট অফ দ্য ম্যানেজ মাইগ্রেশন টু ইউনিভার্সাল ক্রেডিট। আর পিআইপি রিভিউর ব্যাপারে একটা ছোট আপডেট আছে, সেটা হচ্ছে মেজর রিভিউ অফ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা এটা টিমস রিভিউ বলা হয়েছে, এটা আন্ডারওয়ে এবং এটা মূলত রিপোর্টটা এক্সপেক্টেড করা হচ্ছে বাই অটম 2026। এরপরে হয়তো বা ফেস টু ফেস যে অ্যাসেসমেন্ট এটা আরও বাড়ানো হবে এবং এটা পাওয়ার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।